আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা গত ক্লাসে মুরাক্কাব ও মুফিদ বা জুমলা কাকে বলে জেনেছি। আজকে আমরা জুমলার প্রকারসমূহ এ টু জেড জানবো ইনশাআল্লাহ। তো শুরু করি। জুমলা প্রধানত দুই প্রকার। এক নম্বর জুমলায়ে খবরিয়া, দুই নম্বর জুমলা ইনশাইয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমাদেরকে আগে জানতে হবে জুমলায়ে খবরিয়া আসলে কাকে বলে। তো জুমলায় খবরিয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। সহজ ভাষায় বললে যে একজন এসে একটা সংবাদ দিল, সেই সংবাদটা সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। যেমন আমরা উদাহরণ দিয়ে বুঝি, কেউ একজন এসে বলল রাশিদুন রাশিদুন জাহাবা, অথবা রাশিদুন না ইমুন। প্রিয় শিক্ষার্থীগণ, দেখেন এখানে বলতেছে যে রাশেদ চলে গিয়েছে, বা আরেকটা বাক্য লিখেছি রাশেদ ঘুমিয়ে আছে। তো এইখানে রাশেদ কি করতেছে? রাশেদ সম্পর্কে একটা সংবাদ দিচ্ছে যে রাশেদ ঘুমিয়ে আছে, অথবা রাশেদ চলে গিয়েছে, বাজারে গিয়েছে, শহরে গিয়েছে। এখন এই সংবাদটা যে দিয়েছে তাকে সত্যবাদীও বলা যাবে, মিথ্যাবাদীও বলা যাবে। এটাকে জুমলায় খবরিয়া বলা হয়। যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলা খবরিয়া বলে। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পেরেছেন। তো এই জুমলায় খবরিয়াটা আবার দুই প্রকার। এক নম্বর হলো জুমলায় ফিআলিয়া, দুই নম্বর হলো জুমলায় ইসমিয়া। তো জুমলায় ইসমিয়া সহজ, যে বাক্যর শুরুটাই হয় ইসিম দিয়ে তাকে জুমলা ইসমিয়া বলে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা ইসিমের আলামত নিয়ে পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি। ফেলের চেনার উপায়গুলো নিয়েও আমরা ক্লাস করেছি। আশা করি ওই ক্লাসগুলো ভালো করে দেখে থাকলে আপনি সহজে আলামত দেখে ইসিম বের করতে পারবেন, সহজে আলামত দেখে ফেল বের করতে পারবেন। তো বাক্যের শুরুর অংশ যদি ইসিম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন রাশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র। প্রিয় শিক্ষার্থীগণ, তো যে বাক্যের শুরু হয়, আমরা বলেছি যে বাক্যের শুরু ইসিম দেওয়া হয় সেই বাক্যকে জুমলা ইসমিয়া বলে। তাহলে এই বাক্যের শুরু ইসিম দেওয়া হয়েছে কিভাবে বুঝবো? তাহলে রাশিদুন শব্দটা একটা নাম। তো আমরা ইসিমের আলামত সমূহের মধ্যে পড়েছিলাম যে আহ ইসিমের আলামতের একটা এটা ছিল যে নাম হওয়া, আলাম হওয়া। পৃথিবীতে যত ব্যক্তির বস্তুর নাম আছে সব কি ইসিম। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এটা ইসিম দিয়ে শুরু হয়েছে। এই বাক্যটা হলো জুমলায় ইসমিয়া। তাহলে এটা মুবতাদা হবে বাক্যের প্রথম অংশ, দ্বিতীয় অংশ হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, জুমলায় ইসমিয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, অনুরূপ যে বাক্যের শুরু হবে ফেল দিয়া তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন যাহাবা খালিদুন। তাহলে এই বাক্যের শুরুটা ফেল দিয়ে হয়েছে, যে খালেদ চলে গিয়েছে, গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হলো জুমলায় ফেলিয়া। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আমরা জুমলায় খবরিয়াটা পরিপূর্ণভাবে বুঝে গিয়েছি। তো এখন আমরা আলোচনা করব জুমলার দ্বিতীয় অংশ, আরেকটা অংশ ইনশাইয়াকে নিয়ে। তো জুমলায় ইনশাইয়া কাকে বলে প্রথমত জেনে নেওয়া যাক। তো জুমলায় ইনশাইয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। তো অবাক হবেন, তো জুমলায় ইনশাইয়া আবার 10 প্রকার। তো যেহেতু প্রকারগুলো আমি এখানে আগে থেকে লিখে রেখেছি উদাহরণ সহকারে, তো আমি আলাদাভাবে জুমলায় ইনশাইয়া যে সংজ্ঞাটা এটা উদাহরণ দিয়ে বুঝালাম না। এখানে যথেষ্ট উদাহরণ আছে, আমি এখান থেকে এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি আপনারা ইনশাল্লাহ সহজেই বুঝতে পারবেন। তো আমি কি বলেছিলাম, যে জুমলায় ইনশাইয়া বলা হয় যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু যদি খেয়াল করি, জুমলায় ইনশাইয়ার প্রথম প্রকার হলো আমর, অর্থাৎ আদেশমূলক বাক্য। যেমন ইজি, তুমি প্রহার করো। এখন প্রিয় শিক্ষার্থীগণ, আপনি ভেবে দেখুন তো, এই তুমি প্রহার করো এইটাকে কি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাচ্ছে? আদতে কখনো বলা যাবে না। তাহলে বুঝতে হবে যে এই বাক্যটা কি জুমলায় ইনশাইয়া। দুই নম্বর আর নাহি, নিষেধমূলক। পৃথিবীতে যত বাক্য আছে সবগুলাই জুমলার ইনশাইয়া প্রকারের মধ্যে পড়ছে। যেমন লা তাজরিব, তুমি প্রহার করো না। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে তুমি প্রহার করে না, নিষেধ যে করলাম, এই নিষেধ করাটাকে কি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়? অবশ্যই যায় না। তাহলে এটাও কি জুমলায়
ইনশাইয়া। 3 নম্বর আল ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক বাক্য। পৃথিবীতে যত প্রশ্নবোধক বাক্য আছে, যেখানে আমি দিয়েছি উদাহরণ লিখে রেখেছি, যে হাল তাজিবু, পৃথিবীতে যত প্রশ্নবোধক বাক্য আছে সবগুলো জুমলা ইনশাইয়ার প্রকারের মধ্যে পড়বে। যে তুমি কি ভর করবে, কেন পড়বে? কেননা এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাচ্ছে না। 4 নম্বর হলো আত-তামান্নি, মানে আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য। মানুষ আকাঙ্ক্ষা প্রকাশ করে যে বাক্যগুলো বলে, যেমন লাইতা জাইদান আলিমুন, হায় জায়েদ যদি আলেম হইতো, হায় তো আকাঙ্ক্ষা করে বলতেছে যে হায় যদি যদি জায়েদ আলেম হতো, তাহলে এই বাক্যটাকে কিন্তু সত্যবাদী বা মিথ্যাবাদী বলার কোনো সম্ভাবনা নেই, যাচ্ছে না, তার মানে এটা জুমলা ইনশাইয়া। এরপরে আত-তারাজ্জি, সম্ভাবনা প্রকাশ বাক্য, যেমন লাল্লা রাশিদান গায়বুন, সম্ভবত রাশেদ অনুপস্থিত। তাহলে এই যে সম্ভাবনামূলক যে বাক্যটা বুঝাচ্ছে, এই বাক্যকে কিন্তু আপনি সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারবেন না, তার মানে এটাও জুমলা ইনশাইয়া। এরপরে সন্ধি বা চুক্তিমূলক বাক্য, যেমন বিয়াতু, আমি ক্রয় করেছি, ইশতারাইতু, বিয়েতু শব্দের অর্থ দুটাই আসে, আমি ক্রয় করেছি, আমি বিক্রি করেছি। তবে ইশতারাইতু শব্দের অর্থ একটাই, যে আমি বিক্রি করেছি বা ক্রয় করেছি, সরি। তো এটাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাচ্ছে না, তাহলে এই সন্ধি বা চুক্তিমূলক বাক্যগুলো জুমলা ইনশাইয়ার প্রকারের মধ্যে পড়ে। 7 নম্বরে হলো আহ্বানমূলক বাক্য, আন-নিদা, আহ্বানমূলক বাক্য, যেমন ইয়া খালিদু, আমরা যেমন ডাকি ইয়া খালিদু, ইয়া রাশেদ, ইয়া ফাতিমা, ইয়া আল্লাহ, জাইহাল ওয়ালাদ, মানে আহ্বানমূলক বাক্য যতগুলো আছে, মানুষকে ডাকে, আহ্বান করে, এই সমস্ত বাক্য হলো জুমলা ইনশাইয়ার প্রকারের মধ্যে, যে এখানে আছে ইয়া খালিদু। আচ্ছা, এরপরে হলো 8 নম্বর আল আরজু, মানে আবেদনমূলক বাক্য, যেমন আলা তুসাফিরু মানা, মানুষ, আমরা একজন আরেকজনকে আবেদন করে বলি না যে তুমি কি আমাদের সাথে সফর করবে না? যে বন্ধুরা একসাথে একটা সফরে বের হচ্ছে, হাতে একজন যাচ্ছে না, তো তাকে আবেদনমূলক বলে বাক্য বলে প্রশ্ন করে যে ভাই তুমি কি আমাদের সাথে যাবে না, যাচ্ছ না? তো এই আবেদনমূলক বাক্যগুলো হলো জুমলা ইনশাইয়ার প্রকার। 9 নম্বর আল কসমু, শপথমূলক বাক্য, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরকম পৃথিবীতে যত শপথমূলক বাক্য আছে সবগুলো জুমলা ইনশাইয়ার প্রকার। যেমন এখানে আছে ওয়াল্লাহি লা আযহাবু মাআকা, আল্লাহর শপথ আমি আজকে তোমার সাথে যাব না, লা আযহাবু মাআকা মানে আমি তোমার সাথে যাব না। 10 নম্বর আত-তাআজ্জুব, আত-তাআজ্জুব, বিস্ময় প্রকাশক বাক্য, মানে যে বাক্যগুলো দ্বারা বিস্ময় প্রকাশ করা যায়, এরকম সব বাক্য জুমলা ইনশাইয়ার প্রকারের মধ্যে পড়ে। যেমন মা আহসানা ওয়াজহাকা, তোমার চেহারা কতই না সুন্দর, আহ বাহ তোমার চেহারা কতই না সুন্দর, আমরা বলি না অনেক ভাবে। আবার অনেকে বলে মা আহসানা কালামাকা, আহ তোমার কথা কতই না সুন্দর। তাহলে এই যে বিস্ময় প্রকাশক যত বাক্য আছে, এগুলো সব জুমলা ইনশাইয়ার প্রকারের মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখে থাকেন, বুঝে থাকেন, তাহলে জুমলার এ টু জেড আপনাদের হল হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।